বিশেষজ্ঞদের মতে যে ব্যক্তি ২৫ বছরের আগে কখনো হাতের কাজ করবে না তাদের প্রায় ৯৯% ব্যক্তি দীর্ঘ আয়ুষ্কাল ও রোগবিহীন জীবন লাভ করবে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে শতকরা ৯৫ জন পুরুষ এবং শতকরা ৮৯ জন নারী নিজের সুপ্ত শক্তি ক্ষয়ে অভ্যস্ত। ভয়ঙ্কর ব্যাপার হলো শতকরা ৯৫% নারী এবং পুরুষ প্রথম মিলনের স্বাদ গ্রহণ করে সম্মেহন বা হাতের মাধ্যমে। তাহলে বুঝতেই পারছেন এই বাজে অভ্যাসটি কিভাবে গ্রাস করে ফেলেছে। কিন্তু এই বাজে অভ্যাসের ভয়ঙ্কর ক্ষতি সম্পর্কে আমাদের সচেতনতা জরুরি। তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি পিচকিরি মারার ফলে কি কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, সেই সাথে দেখাবো কিভাবে এই বাজে অভ্যাস ত্যাগ করা যায়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। পিচকিরি মারার ফলে কি কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। অনেকেরই অতিরিক্ত পিচকিরি মারার ফলে গোপন শক্তি হ্রাস সহ নানাবিধ শারীরিক সমস্যার সৃষ্টি হয়, যেমন হজমের সমস্যা। অতিরিক্ত পিচকিরি মারার ফলে মানবদেহের টেস্টোস্টেরন হরমোনের ব্যাপক ঘাটতি দেখা যায়, ফলে শরীরের অন্যান্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রস্রাব প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে। দ্রুত বীর্যস্খলনের প্রধান কারণ হল অতিরিক্ত পিচকিরি মারা। চোখের সমস্যা। হাতের কাজের ফলে অনেকেই কানে কম শুনতে পারেন এবং চোখে ঘোলা দেখতে পারেন, কারণ অতিরিক্ত পিচকিরি মারার ফলে মানবদেহের 5টি হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এছাড়া মানবদেহের অতিরিক্ত মাত্রায় ডোপামিন নিঃসরণের ফলে চোখের সমস্যা দেখা দেয়। যৌন শক্তি হ্রাস পাওয়া। নিয়মিত হাতের কাজ করার ফলে যৌন ক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল হওয়া অথবা ঠিকমতো কাজ না করার পরিস্থিতি সৃষ্টি হয় এবং ভবিষ্যতে স্পার্ম কাউন্ট কমে যাওয়ার ফলে সন্তান জন্মদানে অক্ষম হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শারীরিক দুর্বলতা। এছাড়া অতিরিক্ত হাতের কাজের ফলে শারীরিক দুর্বলতা চরম আকার ধারণ করে, কারণ মানুষের স্পার্ম মূলত মানবদেহের সবথেকে বিশুদ্ধ রক্ত থেকে তৈরি হয়, আর নিয়মিত হাতের কাজের ফলে এই পুঞ্জীভূত শক্তি হ্রাস পেতে শুরু করে। কিভাবে এই বাজে অভ্যাস ত্যাগ করা যায়? তবে যারা নিয়মিত হাতের কাজে অভ্যস্ত তাদের পক্ষে হঠাৎ করে এই বাজে অভ্যাস ত্যাগ করা সম্ভব নয়। তাই ধীরে ধীরে কিছু ভালো অভ্যাসের মাধ্যমে এটা ত্যাগ করা সম্ভব। তো চলুন জেনে নেই কিভাবে এটাকে ত্যাগ করা সম্ভব। ফালতু মুভি দেখা বন্ধ করুন। যেসব ব্যাপার আপনাকে পিচকিরি মারার দিকে ধাবিত করে সেগুলো ছুঁড়ে ফেলুন। যদি মাত্রাতিরিক্ত হাতের কাজ থেকে সত্যি সত্যি মুক্তি পেতে চান তাহলে অ্যাডাল্ট মুভি বা চটির কালেকশন থাকলে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন। ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারে গিয়ে অ্যাডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন। কোনো টয় থাকলে এক্ষুনি গার্বেজ করে দিন। এছাড়া মেয়েদের দিকে কুনজরে তাকাবেন না, আর তাকালেও মন আর দৃষ্টি পবিত্র করে তাকাবেন। যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন। কোন কোন সময় হাতের কাজ বেশি করেন সেই সময়গুলো চিহ্নিত করুন। হঠাৎ কোনো সময় যদি এমন ইচ্ছে হয় তাহলে সাথে সাথে কোনো শারীরিক পরিশ্রমের কাজে লেগে যান, যেমন বুক ডাউন বা অন্য কোনো ব্যায়াম করতে পারেন। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ হাতের কাজ করার মতো আর এনার্জি যতক্ষণ না থাকে ততক্ষণ পর্যন্ত ব্যায়াম করুন। ধৈর্য ধরতে হবে। একদিনেই নেশা থেকে মুক্তি পাবেন এমন হবে না। ছোট ছোট টার্গেট সেট করুন। ধরুন প্রথম টার্গেট টানা 2 দিন হাতের কাজ করবেন না। 2 দিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন। ধৈর্য ও প্রজ্ঞা থাকলে ধীরে ধীরে যে কোনো বাজে নেশা থেকেই বের হয়ে আসা সম্ভব। বন্ধুদের সাথে সময় কাটান। হাতের কাজে চরমভাবে অ্যাডিক্টেড হলে কখনোই একা থাকবেন না। ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশোনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন। রুম শেয়ার করুন। রাতের বেলা হাতের কাজের অভ্যাস থাকলে কারো সাথে রুম শেয়ার করুন বা দরজা জানালা খোলা রেখে আলো জ্বালিয়ে ঘুমান। গার্লফ্রেন্ড থেকে দূরে থাকুন। গার্লফ্রেন্ড বা প্রেমিকাদের সাথে শুয়ে শুয়ে নির্জনে বসে প্রেমালাপ করবেন না। পারলে প্রেম হতে দূরে থাকুন। মনে রাখবেন,
সামান্য কষ্টের মাধ্যমে নিজেকে একটু কন্ট্রোল করতে পারলেই আপনি এর থেকে খুব সহজেই মুক্তি পাবেন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।